আমি একটা কথা আশ্বস্ত করতে চাই, আমি যদি আপনাদের ভোট নির্বাচিত হতে পারি, আমার চোখে সবাই সমান থাকবেন। প্রত্যেকের অধিকার রক্ষার আমি চেষ্টা করব, অধিকার রক্ষা করব। কে মুসলমান, কে হিন্দু, কে কে হাইত, সেটা আমার কাছে বিষয় না। অধিকার সুরক্ষা করা আমার পবিত্র দায়িত্ব এবং আমানত। উপস্থিতিতে অনুরোধ করব, আসুন আমরা সকলের মধ্যে আমরা দেখিয়ে দিতে চাই আমরা কে কারণে হয় মুসলমান হিন্দু তার মানুষ হিসাবে আমি আগামী 12 তারিখ ভোট আপনারা সকলে জানেন তো, আমার প্রতিজ্ঞা কি জানেন তো, জানেন তো, হচ্ছে শান্তির প্রতীক, ধানের শীষ প্রতীক হচ্ছে নিরাপত্তার প্রতীক, ধানের শীষ প্রতীক হচ্ছে উন্নয়নের প্রতীক, ধানের শীষ প্রতীক হচ্ছে মা বোন, আমার মুরব্বী, ছাত্র যুবক, আবাল বৃদ্ধ বনিতা সকলের প্রতি ধানের শীষ। আমি পবিত্র জায়গায় দাঁড়াওয়া আল্লাহর নাম নিয়ে আমি একটা আপনাদের সবাইকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। কি বলবো বলেন? আমরা যদি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারি, শুধুমাত্র এই কার্ড দিতে না, যে কোনো ক্ষেত্রে আমি 100 বার সততার সাথে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই যে রাস্তাটা বললাম, এই রাস্তাটা যদি পাক্কা করা হয়, কন্ট্রাক্টর একজন কাজটা তো পাইবো, তাইতো না? আচ্ছা, আমরা বিগত দিনে কি দেখছি, কন্ট্রাক্টরের কাছ থেকে এমপি সাহেবের কমিশনটা আগে দেওয়া গেছে, তাই না? যে কারণে কন্ট্রাক্টর সাহেবরা কামে বিলম্বন করছে না, করছে কিনা? এই কারণে 6টা উঠতে যায় রাস্তায়, 6 মাস যাইতে পারে না, বন্ধ যায়। আমি যদি যেহেতু আপনাদের সবাইকে সাক্ষী রেখে আল্লাহর নাম নিয়ে যে শপথটা করলাম, সততার সাথে কাজ করব, আমি তো কোনো কমিশন খাবো না। যদি কমিশন খাবো না যেহেতু, তাহলে কি কন্ট্রাক্টরের রাস্তাটা সুন্দর করে করা লাগবে না? আপনারা যে কই করতে না পালা করে করুন, ব্যারিস্টার করতে বা এমপি তো দেওয়া দেওয়া হতো না। হ্যাঁ, এই কাজটা আমি আপনাদের সবাইকে সাথে করতে চাই। যদি আমি আমার আজকে এই পবিত্র জায়গা আল্লাহর জমিনে যে ওয়াদা করেছি, সেই ওয়াদার যদি বরখেলাপ করি, ভবিষ্যতে তো আমার আসতে হবে, ইলেকশন করলে আসতে হবে না? আসতে হবে কিনা? তখন কি আপনারা বলতে পারবেন না কি ব্যারিস্টার সাহেব করে গেছিলেন তো 100 থাকবেন, এখন তো 2 নম্বরে হবেন, বলতে পারবেন না? এই কথাটা বলার জন্য আমাকে একটা পরীক্ষা দিতে পারেন। পরীক্ষা দিয়ে দেখুন আমি সততার সাথে কাজ করতে পারি কি না। আমি একদিনে 5 বছরে সবাইকে সন্তুষ্ট করতে পারবো না, কেউই পারে না, কিন্তু একটা জায়গায় আমি আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো, আমার ঈমান এবং সততা। আপনারা যেন গর্ব করতে পারেন আমাদের এলাকার এমপি দুর্নীতি বাজনা। এই মা জাতিকে সম্মান দেওয়ার জন্য, এই মা জাতিকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য, এই মা শ্রেণীকে রেসপেক্ট দেওয়ার জন্য আমাদের দল থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমি কি বলবো সেই জিনিসটা কি বলবো, বলার আগে আমি বলি কেন এটা করা হয়েছে। আপনারা জানেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব
শরীরে আপনাদেরও কষ্ট হচ্ছে দিতে রোদ্রের মধ্যে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিছুদিন আগে ওনার মা বেগম খালেদা জিয়া মারা গেছে না, মারা গেছে। তো আপনাদের সামনে যে বক্তব্য দিচ্ছি আমিও কিন্তু একজন মা হারা সন্তান। আমার মাও কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তাকে চলে গেছে। এই মাহারা সন্তানরা আজকে আপনাদের কাছে এসে দাঁড়িয়েছি। মাহারা সন্তানরা আজকে আর্তনাদ নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি। আমাদের সমস্ত শ্রদ্ধা ভালোবাসা আপনাদের পায়ের নিচে আমরা দাঁড়িয়েছি আজকে আপনাদের জন্য কিছু করার জন্য। সেই করাটা কি? সেই করাটা হলো আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের এই মা জাতিকে পুরস্কৃত করার জন্য, সম্মানিত করার জন্য, শ্রদ্ধা দেওয়ার জন্য আমরা সারা বাংলাদেশের 4.5 কোটি পরিবারকে পর্যায়ক্রমে একটা করে কার্ড দেওয়া হবে। এটা হলো কি কার্ড? ফ্যামিলি কার্ড না।